ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার পর আশা ছিল টি-20তেও আয়ারল্যান্ডকে উড়িয়ে দিবে বাংলাদেশের মেয়েরা, কিন্তু ম্যাচের শুরু থেকেই নতুন আয়ারল্যান্ডের দেখা মেলে। ব্যাটে বলে দুই বিভাগে তারা পাত্তাই দেয়নি টাইগ্রেসদের। প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১৭০ রান। ১২ ওভারে ১ উইকেট ১০৩ রান করে জ্যোতির দল। এরপরই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ শেষমেশ হারে ১২ রানে। ম্যাচ হারলেও তাই ওপেনারদের পারফরমেন্সে স্বস্তি জাহানারা আলমের। ১৬৯ রান, ১৭০ টার্গেট, এটা আসলে আমাদের জন্য মনে হচ্ছে যে আমরা যদি স্টার্টটা ভালো করি, পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাই তাহলে সম্ভব, এবং সেটা আমরা দেখতে পেয়েছি। প্রায় ১০ বা ১১ ওভারে আমরা মনে হয় ১০০+ করেছিলাম। ছোট ফরম্যাটে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন করা খুবই জরুরি। তাই প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে সাজানো পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর এই পেসার। এখানে আসলে বল বাই বল আপনাকে টার্গেট করতে হবে, ফোকাস করতে হবে, এবং এখানে আসলে সময় বেশি পাওয়া যাবে না। আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো। ঘরের মাঠে পরিচিত উইকেটে প্রথম ম্যাচ হারলেও জাহানারার বিশ্বাস সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা কখনোই চাইবো না যে সিলেটবাসী বা বাংলাদেশবাসীকে লেট ডাউন করতে, এবং আমরা ইনশাআল্লাহ ট্রফি আমরা লিফট করবই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সমতা ফেরানোর মিশনে জ্যোতি জাহানারারা মাঠে নামবে দুপুর ২টায়। ওয়াসিউল হক পান্থ, এখন।